আজ আমরা এমন এক মানুষের সাথে কথা বলবো এবং তার জীবন সম্বন্ধে জানবো, যিনি অপরের জন্য সর্বদা এগিয়ে আসেন সমাজের কাজে। তেমনই একজন ব্যক্তি আমাদের সাথে রয়েছেন, ওনার যে কর্মকাণ্ড সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সমাজকে নতুন দিশা দেখাতে 2020 সাল থেকে সমাজের জন্য কাজ শুরু করেন সমাজসেবী মুজিবর কাজী। যাযাবর মুক্ত সবুজ পৃথিবী নিয়ে তার লড়াই। অসহায় মানুষদের কাছে তিনি যেন সাক্ষাৎ ভগবান। শীত গ্রীষ্ম বর্ষা সর্বদা অসহায় ও যাযাবর মানুষের আপদে বিপদে তাকে পাশে থাকতে দেখা যায়। মুজিবর কাজীর বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের ধগরিয়া গ্রামে। চাকরি সূত্রে থাকেন বিষ্ণুপুরে। চাকরি যেমন তার পেশা, তেমন সমাজসেবা তার নেশা। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিই মুজিবর বাবুর কিছু সমাজসেবামূলক কাজ এবং তিনি কি বলছেন। চলুন শুনে নেব বিস্তারিত। আমি মুজিবর কাজী। আমি একটি গ্রামের ছেলে, বাঁকুড়া জেলার পাত্রসায়ের ধগরিয়া গ্রামে। আমার বাবার নাম গেনু কাজী, মায়ের নাম হাজারা বিবি। আমার বাবা 1984 সালে বন্যার ত্রাণ দিতে গিয়ে শালী নদীতে নৌকাডুবি মারা যায় মানুষকে বাঁচাতে গিয়ে। সেই পরিবারের আমি একজন সন্তান। আপনাকে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার রকম সমাজসেবামূলক কাজ করতে। এই সমাজসেবামূলক কাজ করার যে ভাবনাটা বা এই ধরনের নেশাটা কিভাবে এলো? হ্যাঁ, আমি একসময় পোস্টিং হয়েছিলাম খাতড়া এসডি অফিসে 2020 সালে। তখন লকডাউন প্রায় পিরিয়ড বলা চলে। 2020 সালের জানুয়ারির 10 তারিখে খাতড়ার পাম মোড়ে বসেছিলাম। কতগুলো উস্কো শুষ্ক মার্কা বাচ্চা ছেলে ভিক্ষা করছিল। একটি চা দোকানে যায়, সেই চা দোকানদার তাচ্ছিল্য করে দেয়। সেইখানে যে চা খাচ্ছিল, যারা চা খাচ্ছিল তারাও তাচ্ছিল্য করে। তখন মনে হলো এদের জন্য কিছু করি। সেই ভাবনা থেকেই আমার মিশন পথশিশু ও যাযাবর মুক্ত সবুজ পৃথিবী। আপনারা জানেন আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে যারা আজও অবহেলিত, যাদের বলি আমরা পাকমারা, কেউ বলি ইরানি, কেউ বলি ছেলে ধরা। কিন্তু এরা ইরানি নয়, ইরানে জন্ম এদের কোনো দিন হয়নি, এদের রক্ত জিন কোনো ইরানি নয়, এরা আমাদের দেশের আদি নাগরিক। আমি ওই তো বললাম 2020 সালের জানুয়ারির 10 তারিখ থেকে প্রাতিষ্ঠানিকভাবে শুরু করি। আর তার আগে তো আমি বললাম আমার বাবা মা সমাজসেবী একজন ছিলেন, সেই রক্ত আমাদের প্রতিবাহিত হচ্ছে, পারিবারিকভাবে একটা আছে। তো আমি আমার যেটা কাজ করেছেন, কাজ বলতে বাঁকুড়া জেলায় তো বিভিন্ন জায়গাতেই আমি 11-12টা বস্তি করেছি যাযাবরদের জন্য, যারা আজ এখানে কাল এখানে ঘুরে বেড়াতো। তাদের জন্য স্থায়ী পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সরকার আছে, তাদের যে জনপ্রতিনিধি, তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় যে ভেস্টেড ল্যান্ড বা জঙ্গল বনভূমি, তাদেরকে আমি তাঁবু খাঁচিয়ে ঘর করে দিয়েছি। সেখানে এলাকার মানুষও কিছু সাপোর্ট করেছে, জায়গা দিয়েছে এবং তারা আজ কাজের সঙ্গে যুক্ত হয়েছে। যারা ভিক্ষাবৃত্তি করতো, যাদের ছেলেদিকে ভিক্ষা না নিলে ছেলেগুলোকে মারতো, আজ তাদের ছেলেরা স্কুলে যাচ্ছে এবং আমি ওদের জন্য পাঠশালা করেছি যার নাম একান্ত আপন। এরকম বাঁকুড়া জেলাতেই আমার 6টা আছে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে আমার একটা পাঠশালা আছে। অ্যাক্টিভিটিগুলো করেন, সরকারি সাহায্য কিছু পান? না, আমি সাহায্য কিছু পাই না, আমার বেতনের একটা অংশ এখানে খরচ করি। আর কিছু সহৃদয় মানুষ আছে যারা আমাকে ধারাবাহিকভাবে সাহায্য করে। কিভাবে সাহায্য? আমি কারো কাছ থেকে টাকা নিই না, আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। হেল্প করতে হলে সরাসরি। কিছু মানুষ আছে কলকাতা, কিছু মানুষ আছে বিদেশে, যারা আমার ওই স্কুলগুলো দিদিমণিদের বেতন সরাসরি দিয়ে দেয় তাদের অ্যাকাউন্টে। আমার কোনো দায়বদ্ধতা নেই, হিসাব দেওয়ারও কোনো প্রশ্ন নেই। আমি কারো কাছ থেকে সরকারি টাকাও নিই না, তার দায়বদ্ধ নাই, কোনো পলিটিক্যাল চাঁদাও নিই না, আমার রসিদও নেই, আমি নিজের টাকাই করি। আর তুমি যদি করতে চাও অলওয়েজ ওয়েলকাম। আমার জায়গা ফেসবুকে দেওয়া আছে, কোন কোন জায়গায় আমি কাজ করি, কোন জায়গায় গরিব মানুষ আছে। শুধু যে যাযাবরদের করি তাই নয়, আমি আদিবাসী করি, শবর করি, মুন্ডা করি, গাছ লাগাই। ইতিমধ্যে 46,000 প্লাস গাছ লাগিয়েছি, যার মধ্যে 8 থেকে 10,000 তাল গাছ। বিভিন্ন জায়গায় বাঁকুড়ার বক্সি চেক ড্যাম, যেখানে একটা মরুভূমি ছিল, সেখানে আজ বাড়ছে গাছ। সারা পশ্চিমবাংলার বাড়িতে বাড়িতে আমার গাছ, আমি গাছ উপহার দিই। কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যাই গাছ নিয়ে যাই, গাছ উপহার দিই। আমি এই বার্তা দিতে চাই যে গাছটা খুব জরুরি। আমার মিশন পথশিশু যাযাবর মুক্ত সবুজ পৃথিবী। একদিন মানুষ কোনো যাযাবর থাকবে না, সবার ঘরে শিক্ষা হবে, সবার বস্ত্র হবে, সবার অন্ন হবে, সবাই শিক্ষা হবে এবং পৃথিবী সুন্দর হবে। এই ধরনের আপনি কাজ করছেন, সমাজকে কি বার্তা দেবেন আরো অনেকে যাতে এগিয়ে আসবে? আমি সমাজকে বার্তা দেবো, আমরা তো মানুষ, সমাজবদ্ধ জীব। আমাদের যেমন দায় আছে পরিবারের প্রতি, আমাদের যেমন দায় আছে আমাদের প্রতি, আমি মনে করি সমাজের প্রতি, পরিবেশের প্রতি দায় আছে। সমাজের প্রতি দায় কীরকম? আমার সামর্থ্য আছে, আমি 100 জনকে খাওয়াবো,
100 জনকে পেন খাতা দেবো, 100 জনের সেবা করব, 1000 গাছ লাগাবো, কিন্তু আমার কম সামর্থ্য, তাহলে আমার সামর্থ্য একটা পেন দেবো আর মনটা মানবিক করব। যদি আমি মনটা আমার মানবিক করি, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, একটা কাঁচ পড়ে আছে, ওটাও যদি সরিয়ে দিই, ওটাও মানবতা। গ্রামের পাশের বাড়িতে কেউ একজন অসুস্থ হয়ে আছে, তারও যদি আমি সেবা করি, তার খোঁজ নিই, ওটাও সমাজসেবা। সমাজসেবা শুধু দেখিয়ে ফেসবুক প্রচার করে, ইউটিউব প্রচার করে করতে হবে, প্রচার একটা প্রয়োজন, যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। আমি তো একা পারবো না সারা পৃথিবীকে করতে, তাহলে আমার কাজটা দেখি যদি পৃথিবীর কোনো প্রান্তে একজন মানুষ একজনকে সেবা করে, বা একজন মানুষ একজনকে খাওয়ায়, বা একজন মানুষ একটা গাছ লাগায়, তাহলে পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আছে তাদের মাধ্যমে মানবতা ছড়িয়ে যাবে। মানবতা যত বিস্তার হবে তত মানবিক মানুষ তৈরি হবে, আর মানবিক মন হলে হিংসা, হানাহানি এসব থাকবে না।